নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই একটি ভিডিও আপনার জীবনে পরিবর্তন আনবে, আপনার জীবনে নতুন দিশা দেখাবে, আপনার জীবনে নতুন সূর্যের উদিত হবে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি ইউনিভার্সের দেওয়া 5টি সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আপনার জীবনে পরিবর্তন আসছে, আপনার জীবনে ভালো সময় আসছে। কারণ অনেক ব্যক্তি আছে যারা এই ধরনের সংকেত পেয়েছে এবং আগামী দিনগুলি তাদের খুব সুন্দর হয়ে উঠেছে। তো বন্ধুরা, আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে, আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন 5টি চমৎকারী ঘটনার কথা বলতে চলেছি যা আপনার জীবনে ভালো সময় আসার আগেই ঘটে যায়। এই 5টি চমৎকারী ঘটনা আপনার কাছে এত বড় চমৎকার বলে নাও মনে হতে পারে, তবে এই চমৎকারগুলি যদি আপনার সাথে ঘটে তবে বিশ্বাস করুন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। কারণ ইউনিভার্স আপনাকে সেই বার্তা দিচ্ছে। ইউনিভার্স আপনার জন্য কিছু বড় পরিকল্পনা করছে। যদি এই 5টি চমৎকারের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তাহলে বুঝুন আপনার জীবনে ভালো সময় আসছে, আপনার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে, আপনার জন্য বড় কিছু ভাবা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজের মনকে শক্ত করে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। এমন পরিস্থিতিতে নিজেকে সাহস দিন, নিজেকে পতন হতে দেবেন না, নিজেকে কারো সাথে এতটা সংযুক্ত হতে দেবেন না যে আপনি সেই ব্যক্তিকে ছাড়া বাঁচতে পারবেন না। আপনার জীবন কারো উপর নির্ভর করে না। আমাদের অস্তিত্ব এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো চলুন জেনে নেওয়া যাক সেই 5টি চমৎকার সম্পর্কে। সেগুলি যদি আপনার সাথেও ঘটে তাহলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, 5টি সংকেত বলার পূর্বে আপনার কাছে আমার অনুরোধ, আপনি 3 বার বলুন ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অথবা আপনি যেই দেবদেবীর প্রতি প্রবল বিশ্বাসী, ধরুন যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রবল বিশ্বাসী হয়ে থাকেন তাহলে বলুন ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ, ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ, ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ। যদি আপনি ভগবান শিবের প্রতি সবথেকে বেশি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে বলুন ধন্যবাদ ভগবান শিব, ধন্যবাদ ভগবান শিব, ধন্যবাদ ভগবান শিব। প্রথম চমৎকার হলো আপনি আধ্যাত্মিকতার দিকে ফিরে যাবেন। যখন আপনার জীবনে ভালো সময় আসে তখন ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবে আপনি আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হবেন। আপনি ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি বা যাকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আপনার ঝোঁক বাড়বে, তার প্রতি জানার আগ্রহ বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি আধ্যাত্মিকভাবে জাগ্রত বোধ করবেন, ইতিবাচক জিনিসের প্রতি আপনার ঝোঁক বাড়বে, আপনি পজিটিভ জিনিস শুনতে পছন্দ করবেন। এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। কারণ এটি অনেক লোকের সাথেই ঘটেছে যে যখন তাদের জীবনে পিক টাইম আসে এবং সেই পিক টাইমে যখন তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বুঝতে পারে না কি করবে, তখন তাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে। তারপর তাদের জীবনে বিশাল পরিবর্তন আসে এবং তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে। অতএব এমন চমৎকার যদি আপনার সাথেও ঘটে তাহলে বুঝবেন আপনি এমন এক পথে যেতে চলেছেন যা আপনাকে অনেক সুখ এবং শান্তি দেবে। দ্বিতীয় চমৎকার হলো আপনার মনোযোগ নেতিবাচকতা থেকে সরে ইতিবাচকতার দিকে আসবে। অর্থাৎ
পৃথিবীতে কি ঘটছে, কি ঘটতে চলেছে, সংবাদপত্রে কি খবর আসছে, আপনার মনোযোগ সেখান থেকে সরে আপনার নিজের দিকে, আপনার ইতিবাচকতার দিকে, আপনার উন্নতির দিকে, আপনার লক্ষ্যের দিকে, আপনার ভবিষ্যতের দিকে চলে যাবে। যদি এটি আপনার সাথেও ঘটে তবে ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে সবচেয়ে বড় লক্ষণ যে তারা আপনাকে নিজের দিকে আকৃষ্ট করছেন। আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং আপনার জীবনের সেরা সময় আসছে। কারণ অনেকের সাথে এমন হয়েছে যে খবরের কাগজে বা সংবাদে বা যে কোনো ভিডিওতে এমন খবর আসুক না কেন যা সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা, তাদের মনোযোগ এসব জিনিস থেকে সরে ইতিবাচকতার দিকে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে, ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে। আপনার জীবনেও যদি এমনটা ঘটে তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো জিনিস ঘটতে চলেছে। তৃতীয় চমৎকার হলো যখন মহাবিশ্ব আপনাকে পছন্দ করতে শুরু করে, আপনার জীবনে সুখ আনতে শুরু করে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে, তখন আপনাকে এমন লোকেদের থেকে দূরে রাখে যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনাকে ব্যবহার করছে, যারা আপনার ক্ষতি করছে, যারা আপনাকে নষ্ট করছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে। হতে পারে তারা আপনার অনেক প্রিয় বা আপনার জীবনে বা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি জানেন না তারা আপনার ক্ষতি করছে। ইউনিভার্স কিন্তু আপনাকে তাদের থেকে দূরে সরিয়ে দেবে। ইউনিভার্স আপনাকে এমন লোকেদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে যারা আপনার ভালো চায় না। সেই ব্যক্তি যেই হোক না কেন তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবে। সেই সময় আপনার মনে হবে যে এটা কি হলো, আপনি অনেক কষ্ট অনুভব করবেন, কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে এমন একটি ভালো সময় আসবে যে যখন আপনি অনুভব করবেন সেই ব্যক্তি আপনার জীবন থেকে সরে যাওয়ায় আপনি অনেক ব্যথা পেয়েছেন ঠিকই, কিন্তু সে থাকলে আজ আমার জীবনে এই ঘটনাগুলো বা এই ভালো সময় আসতো না। এর বাইরে এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আসলে আপনাকে সাহায্য করবে। তিনি আপনার জীবনে একজন দেবদূতের মতো কাজ করবে এবং তিনি আপনার জীবনকে পরিবর্তন করতে আপনার জীবনে আসবে, আপনাকে নতুন কিছু শেখাতে আসবে। যদি এটি আপনার সাথে ঘটে তবে আপনি বুঝবেন এটিও মহাবিশ্বের তরফ থেকে আপনার কাছে একটি বার্তা, ঈশ্বরের তরফ থেকে সবচেয়ে বড় চমৎকার। কারণ এমন অনেক লোকের উদাহরণ রয়েছে যাদের সঙ্গে এমনটা ঘটেছে, যখন কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তখন তারা অনেক ব্যথা অনুভব করে, তারা মনে করে এটি হওয়া উচিত ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, এরপরে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। এরপরে আরও ভালো মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং সে তাদের জীবনকে সুন্দর করে তোলে। অতএব আপনারও ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে এটি একটি চমৎকারিক ঘটনা যার মাধ্যমে আপনাকে বার্তা দিচ্ছে যে আপনার ভালো সময় আসতে চলেছে, আপনার জন্য কিছু ভালো ঘটতে চলেছে এবং পরে যা ঘটবে তাও ভালো হবে। চতুর্থ চমৎকার হলো সে আপনাকে একটু একটু করে কষ্ট দিতে শুরু করবে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে একটু একটু করে কষ্ট দিতে শুরু করবে। অর্থাৎ আপনার জীবনে অনেক ধরনের কষ্ট আসবে কিন্তু সেগুলো সংখ্যায় খুবই কম। তখন আপনার মনে হবে যে এমনটা কেন ঘটছে আমার সাথে। যখন আমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে, যখন থেকে আমি ইতিবাচক কাজ করতে শুরু করেছি, তখন থেকেই আমার জীবনে আরও সমস্যা আসছে। কিন্তু বন্ধুরা, এই সমস্যাগুলি আপনাকে আরও শক্তিশালী করতে আসছে। এই সমস্যাগুলি সমস্যা নয়, এই সমস্যাগুলি মহাবিশ্ব নিজেই আপনাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে সেরা হিসাবে তৈরি করতে এবং আপনাকে মানসিক এবং আবেগগতভাবে শক্তিশালী করার জন্যই সৃষ্টি করছে। আর সে ইচ্ছা করেই আপনাকে এসব দিচ্ছে। যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে ভেঙে পড়ার দরকার নেই, হেরে যাওয়ার দরকার নেই, হাল ছেড়ে দেওয়ার দরকার নেই। কারণ এখানে আপনি কতটা শক্তিশালী তা দেখার জন্য আপনাকে পরীক্ষা করা হচ্ছে।
অতএব যদি আপনার সাথেও এটি ঘটে থাকে তবে বিশ্বাস করুন যে আপনার পরীক্ষা করা হচ্ছে, আপনাকে শক্তিশালী করা হচ্ছে। ভাবুন, ঈশ্বর আপনাকে এতটাই শক্তিশালী করে তুলেছেন যে কেউ আপনাকে পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা করলেও তা আপনাকে ভাঙতে পারবে না। বন্ধুরা, পঞ্চম অথবা শেষ চমৎকারটি হলো আপনার রূপান্তর। যখন মহাবিশ্ব আপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে তখন এই সমস্ত চমৎকারিক ঘটনাগুলি আপনার সাথে রূপান্তর ঘটে। যদি এই সমস্ত ঘটনাগুলি আপনার সাথে ঘটতে থাকে বা ঘটে, এমনকি এর মধ্যে একটিও যদি আপনার সাথে ঘটে, তবে আপনি বুঝবেন রূপান্তর ঘটছে। যেমন প্রজাপতি হওয়ার আগে প্রথমে একটি শুঁয়োপোকা থাকে, পরে শুঁয়োপোকা তার নিজস্ব কোকুন তৈরি করে এবং ডানা তৈরি করে, কিন্তু সেই সময়টা তার জন্য খুব বেদনাদায়ক হয়, খুব যন্ত্রণাদায়ক হয়। যখন সে এই বেদনাদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসে তখন সে হয়ে ওঠে একটি সুন্দর প্রজাপতি। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যাত্রা আমাদের জীবনে যখন এই সমস্ত কিছু ঘটছে তখন যা ঘটে ঠিক তার অনুরূপ। অর্থাৎ যদি এই সমস্ত জিনিস আপনার সাথেও ঘটে থাকে তবে আপনার হেরে যাওয়ার দরকার নেই, আপনার ভেঙে পড়ার দরকার নেই। আপনি আরও আত্মবিশ্বাসী হন, নিজেকে শক্ত করে ধৈর্য রাখুন আর নিজের ইচ্ছা শক্তিকে প্রবলভাবে জাগ্রত করুন। তখন আপনি বিশ্বাস করুন এবং ভরসা রাখুন যে আপনার জীবনে বড় চমৎকার আপনার জন্য অপেক্ষা করছে এবং এখন আপনার খারাপ সময় শেষ। বন্ধুরা, আমরা যখন জীবনে সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকি আর ঠিক তারপরেই কিন্তু আমাদের ভালো সময় বা সুখের সময় আসতে শুরু করে, কারণ গভীর অন্ধকারের পরেই দিনের আলো আবার প্রস্ফুটিত হয়, সূর্য ওঠে। তাই বন্ধুরা, আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলি, সমস্ত কষ্টগুলি আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি তো বলে দিচ্ছেন আমি যে কষ্টে আছি, আপনি আর কি বুঝবেন। বন্ধুরা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই কষ্ট, এই সমস্যা আপনার দূর হবে। আমরা জীবনে ততটাই অর্জন করি যতটা আমরা বিশ্বাস করি, আর আমরা জীবনে ততটাই অর্জন করি না যতটা আমরা বিশ্বাস করি। অর্থাৎ বিশ্বাসই আমাদের অর্জন করায়, আবার বিশ্বাসই আমাদের অর্জন করায় না বা আমরা হেরে যাই। আর এটাই আকর্ষণ। আমাদের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে নেতিবাচক এবং ইতিবাচক শক্তি সবই রয়েছে বা দুটোই রয়েছে। ইতিবাচক কিন্তু ইতিবাচক শক্তিকেই আকর্ষণ করে, আর নেতিবাচক শক্তিকেই আকর্ষণ করে। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করে থাকেন যে এটা করতে পারবেন, তাহলে আপনি পারবেন। আর আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন যে এটা পারবেন না, তাহলে আপনি হাজার চেষ্টা করেও এটা পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।